এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে, আমরা পাকিস্তান আমল থেকে এখন বয়স অনেক হলো, তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় জাদরেল নেতা ছিলেন, সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা, আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব নামকরা নেতা ছিলেন চট্টগ্রামে, ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে অনেক হাসাহাসি করতো। সেটা হলো উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল, সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দিবে তো বাবা? সবাই বলতো হ্যাঁ দিব, অনেকে সিনসিয়ারলি বলতো, হয়তো দিতে চায় অনেক কারণে, বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাও না, তাহলেই আমি ভোট পেয়ে গেছি। অর্থাৎ হলো হিন্দুরা সবসময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে, এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনও এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন এবং এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না, তারা অনেকেই এখনকার দিনে বিশেষ করে নতুন প্রজন্ম প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং করবার সুযোগ চাচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা ওই দোসর বলে মার্ক করে তাদেরকে খুন জখম, তাদের ধর্ষণ, এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক, সেই জন্য করা হচ্ছে। আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখছি, অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি, সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন, ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হয়। ছড়ানো হলো কি, তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে, কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী, তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায়। বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য, এটা আমি বিশ্বাস করি। আমি অনেকের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না, ভারতে যারা গেছে তারা বাধ্যই গেছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি, এটা আমাদের চরম ব্যর্থতা, এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না। এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি, তারা আমাদের ভাই, তারা দেশপ্রেমিক এবং তারা আমাদের সঙ্গে থাকবেন, তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিটিউড, সরকার সরাসরি না বললেও ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসেবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিটিউড, এই বিশেষ করে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটাকে আমি ঘৃণা জানাই। তাদের যে অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই, এবং এর যে কোনো ধরনের জন্য যে কোনো ধরনের কাজ করতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি। আমি সবসময় চেয়েছিলাম এবং এখনও আমি বলছি, ট্রাস্ট করা কি ফাউন্ডেশন করা এটা বড় কথা নয়, আমার মনে এইটুকু থাকতে হবে যে আমি সবাইকে সমানভাবে দেখব। কোনো দেশে, কোনো সভ্য দেশে কোনো মাইনরিটি মেজরিটি কোনো কথা থাকে না, সকলকে সমান চোখে দেখা হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে। আমাদের এখানে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এখন এটাকে আরও বেশি করে বিভিন্নভাবে আমাদের চোখে প্রকট হয়ে দেখা দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে, ভোটের জন্য নয়। তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ। এই বাংলাদেশের আপনার বাবা দাদা এখানে আছে, এখানে আপনাদের সম্মান, এখানকার মানুষ আপনাদের অন্তরে ধারণ, এখানকার সব মাটি মানুষ বাতাস সকলে আপনাদের অন্তরে ধারণ করেন আপনারা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। কাজেই আপনারা কেন আপনারা এই দেশের এই দাবি ছেড়ে দেবেন? সংঘবদ্ধ হবেন, প্রতিবাদ করবেন, অন্যায় হলে প্রতিরোধ করবেন, এবং সেখানে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যেখানে যখন বলবেন, আমি এরপরে যতগুলো হয়েছে, যতগুলো দাদা জানে নাকি, যতগুলো আইন হয়েছে এবং আইনগুলো পাশ করা এবং তারপরে যে বাস্তবায়নের যে জটিলতা, এগুলো সকল বিষয়ে আমি সবসময় ছিলাম এবং সবসময় থাকবো ইনশাল্লাহ। ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা কামানোর দরকার নাই। যেটা বলছি, হিন্দুরা হিন্দুর ক্ষতি করবেন না, ভাই ভাই হিসেবে একসঙ্গে থাকেন, একসঙ্গে সংঘবদ্ধভাবে বলেন আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা বাংলাদেশকে আমরাও রক্ষা করব, সকল একসঙ্গে সমানভাবে। আমরা অন্য কারোর জন্য কাজ করব না এবং আমরা সেইভাবেই কাজ করছি। এটাকে বিশ্বাস যারা করবে না তাদেরকে বর্জন করুন, যারা বিশ্বাস করবে বা তাদেরকে নিয়ে থাকুন এবং শক্ত হাতে এবং ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। দেশের জনগণ আপনাদের সঙ্গে থাকবে। বেশিরভাগ মানুষ
আমরা ছোটোবেলা থেকে এই সমাজে বসবাস করছি, আমাদের বন্ধু বান্ধব এখনও অনেকে আছে, তাদেরকে আমাদের পরিবারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি, একসঙ্গে করছি। আমরা কোনোদিন মনে করিনি যে তারা কোনো অন্য ধর্মের লোক, তারা কোনোদিন মনে করে নেই যে আমরা অন্য ধর্মের লোক। আমরা সবসময় একই পরিবারের সদস্য হিসেবে বাস করেছি। এখন আমাদের কথাগুলো আসছে কেন? এটার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব কিছুটা দায়ী। আমি মনে করি যে যার যার দায়িত্ব ছিল তারা সঠিকভাবে পালন করেননি। আমরা চেষ্টা করেছি। এরশাদ সাহেব কিন্তু একটা কথা আপনারা সবাই বলেছেন, আমি শুধু একটা কথা ওনার, যেটা আপনারা কেউ বলেননি, উনি কিন্তু অসাম্প্রদায়িক নেতা যদি বাংলাদেশে গ্রেডিং করা হয় উনি হয়তো নাম্বার 1 অর্থনীতি ছিলেন। এবং ওনার সময় হিন্দুদেরকে যে অনেক জায়গায় পোস্টিং দেওয়া হতো না, অলিখিত এবং অনেক জায়গায় তাদেরকে চাকরি দেওয়া হতো না, চাকরির ক্ষেত্রে তাদেরকে বৈষম্য করা হতো, সেসব কিন্তু উনি উঠিয়ে দিয়েছিলেন। নিজের হাতে অর্ডার দিয়ে হিন্দুদেরকে উনি বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় বসিয়ে দিয়েছিলেন, পুলিশ যেখানে কতগুলো সেন্সিটিভ জায়গা যেখানে অলিখিতভাবে কোনো সময় হিন্দুদেরকে নেওয়া হতো না। কাজে আমরা আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের যে কোনো দাবি দাবা আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে আমরা সংগ্রামে শরিক হব। আপনারা যেটা যেটা বলেছেন সেগুলো সব সঙ্গে আমরা একমত। এবং এখন আবার বলছি, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ সর্বক্ষেত্রে। এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনারা নিজেরাও জানেন না কে কী করছে, কেন করছে, কিন্তু দায় দায়িত্ব ওনাদের নিতে হবে। যারা ব্যর্থ হচ্ছেন তারা মনে করছেন যে আমরা তো করিনি, আর কারোর জন্য হয়েছে। আপনারা দায়িত্বে ছিলেন। আপনার নাম দিয়ে যদি কোনো দুর্নীতি হয়, আপনার নাম দিয়ে যদি কোনো ধর্ষণ হয়, কোনো লুণ্ঠন হয়, কোনো মানুষ মারা যায়, এটা দায় দায়িত্ব আপনারা কোনো দিন বাদ দিতে পারবেন না। এটা দায় দায়িত্ব আপনাদের গাতে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জন্য আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই এখনই আপনারা এটা বুঝতে পারেন, যদি করতে চান করেন, না করতে চান ছেড়ে দিয়ে চলে যান। দেশে আরেকজন কেউ আসুক, দেশটা সুন্দরভাবে চলুক, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারুক। দেশের শুধু সংখ্যালঘুরা শুধু নয়, এই শুধু হিন্দুরা নয়, যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে শান্তি সবসময় উৎকণ্ঠার মধ্যে থাকছেন, উদ্বেগের মধ্যে থাকছেন, হতাশার মধ্যে বাস করছেন, যাদের মনের থেকে শান্তি উড়ে গেছে, চোখ থেকে ঘুম উঠে চলে গেছে, সেই সব মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনারা দেশকে ভালো না করতে পারেন আর খারাপ কিছু করবেন না।